আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি প্রীতি ইসলাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজার রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। এটি আপনারা ঈদের জন্য তৈরি করতে পারেন। ভীষণ মজার চিকেন রোস্টটি খুব সহজভাবে শেয়ার করব। আশা করছি প্রতি রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী নিউ আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি অন করে রাখুন, তাহলে আমার প্রতিটা রেসিপির ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এখানে চিকেন রোস্ট করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে আমি 4 পিস মুরগির পা নিয়েছি। রোস্ট কিন্তু সাধারণ চাইতে একটু বড় হয়ে থাকে রোস্টের পিসগুলো। দেখতে পাচ্ছেন আমি রোস্টের পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের নিয়েছি। চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাপ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাপ অরেঞ্জ ফুড কালার। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দধি 4 চা চামচ। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করে নিলে তাহলে রোস্টটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনের রানের যে অংশটা, মানে এখানে আমি রগটা কেটে দিয়েছি। তাহলে চিকেনটা যখন ভাজা হবে, মানে রোস্টটা যখন রান্না করা হবে, তখন রোস্টগুলো বাঁকা হয়ে থাকবে না, সোজা হয়ে থাকবে। সেই জন্য আমি হাড়টা এখান দিয়ে কেটে দিয়েছি। এখন এটা আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এখন চুলোতে আমি প্যানের মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন তেল আর ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে একটু গরম করে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়েছি 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ব্রাউন কালার করে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি।
এখন পেঁয়াজগুলো আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি 1-2 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি দারচিনির টুকরো, এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ। এখন 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমি 1-2 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজের পেস্ট, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদামের পেস্ট 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কাঠবাদাম অথবা কাজু বাদামের পেস্ট ইউজ করতে পারেন, তবে এখানে আমি চীনা বাদামের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দধি, এখন আমি কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কিন্তু এক্সট্রা একটা কাঁচা স্মেল থাকে, সেজন্য আমি মশলাটা খুব ভালো করে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজের গন্ধভাবটা, কাঁচা গন্ধভাব না থাকে। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জয়ফল, জয়ত্রী, সাদা এবং কালো এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি একত্র করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। মশলাটা যেন নিচে লেগে না যায় সেজন্য আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বের হয়েছে। এখন এখানে আমি ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এটা আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ লিকুইড দুধ, এখন স্পুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু আমি কেটে দেইনি, কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এটা আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি এটা এভাবে করে নাড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দুটো শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিচ্ছি। দুটো যখন একটু শুকিয়ে আসবে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। এরপর আমি কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম। এখানে আমি আস্ত কাঠবাদাম দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। রোস্টটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর এখানে ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আমি প্যানটা ধরে এভাবে করে নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। রোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। রোস্টটা চুলো থেকে নামানোর পূর্বে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি, তাহলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। পাঁচ মিনিট পর আমি রোস্টটা একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রোস্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রোস্টে আমি সার্ভ করে নিয়েছি। ভীষণ মজার এই রোস্টটি, সেম রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রোস্টটি খেলে মনে হবে আপনি কোনো না কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। ভীষণ মজার এই বিয়েবাড়ির স্টাইলের রোস্টটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। তবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভাবে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।